আমেরিকা ইজ ডাইং টু ইটস কোর। আমেরিকা পচে গেছে, তার পচা দুর্গন্ধ আজ প্রকাশ্য। কেবল কাঠামোটুকু নিয়ে সে দাঁড়িয়ে আছে। অ্যাপিস্টেন সিনড্রোম, এটি এখন আমেরিকার ঘরে ঘরে আলোচনা। আমেরিকা কোনোভাবেই এই সিনড্রোম থেকে বের হতে পারছে না। সে কি পারছে না নাকি চাইছে না? প্রশ্নটা সহজ মনে হলেও উত্তরটা গভীর। আমেরিকার কথিত লিবারেলিজম সংস্কৃতি দশকের পর দশক ধরে একটাই বার্তা দিয়ে এসেছে: যৌনতাই মুক্তি, লাগামহীন ইচ্ছাই স্বাধীনতা, আর নৈতিক বাধা মানেই পশ্চাৎপদতা। হলিউড হচ্ছে এই দর্শনের সবচেয়ে শক্তিশালী যাজক। যৌনতাকে গ্ল্যামারাইজ করা, ফ্রি সেক্সকে লাইফস্টাইল বানানো, শিশু কিশোর চরিত্রকে প্রাপ্তবয়স্ক পরিবেশের স্বাভাবিক করে তোলা, এগুলো হলিউডের পুরনো অভ্যাস। হার্ভি ওয়েনস্টাইন কোনো ব্যতিক্রম ছিল না। সে ছিল সেই সিস্টেমের একটি চাকা, এবং সিস্টেম দশকের পর দশক ধরে তাকে আড়াল করে রেখেছিল। সময়ের সাথে সাথে এই সংস্কৃতি সরাসরি স্ট্রিমিং সার্ভিসেও ঢুকে পড়েছে। 2020 সালে নেটফ্লিক্সের কিউটিস আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে, কারণ এতে 11 বছরের মেয়েদের চরম যৌনসুলভভাবে উপস্থাপন করা হয়। নেটফ্লিক্স ক্ষমা চাইল বটে, কিন্তু তার অপরাধ রয়ে গেল, কন্টেন্ট সরানো হলো না। এই একটি ঘটনাই বলে দেয় এখানে নৈতিকতা কোনো আদর্শ বা বিশ্বাসের অনুগামী নয়, বরং ব্যবসা, মুনাফা এবং ভোগের অনুগামী। সমাজবিজ্ঞানী জিগমুন্ড বাউম্যান লিকুইড মডার্নিটিতে বলেছিল, আধুনিক সমাজে মূল্যবোধ, সম্পর্ক, প্রতিষ্ঠান সব তরল হয়ে গেছে। এগুলোর কোনো স্থায়ী কাঠামো নেই, কোনো নৈতিক নোঙর নেই। সেকুলার লিবারাল ফ্রেমওয়ার্ক এই তারল্যকেই প্রগতি বলে, স্বাধীনতা হিসেবে দেখাতে চায়। কিন্তু বন্যার তোড়ের মুখে সুইচ গেট একবার খুলে দিলে শুধু পানি আসে না, বরং পানি যা ভাসিয়ে নিয়ে আসে তার সবকিছু চলে আসে। এই সবকিছুর সবচেয়ে বড় উদাহরণ হল আমেরিকার পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি। বিশ্বের মোট পর্নোগ্রাফি কন্টেন্টের প্রায় 60% তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এটি $15 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যা অনেক হলিউড স্টুডিওর চেয়েও বেশি আয় করে। একটি পর্ন সাইটের নিজস্ব তথ্য বলছে, শুধু 2019 সালে তাদের সাইটে ভিজিট হয়েছে 42 বিলিয়নেরও বেশি, এবং সর্বোচ্চ ট্রাফিক আসে আমেরিকা থেকে। গবেষণা বলছে আমেরিকার প্রায় 4 কোটি মানুষ নিয়মিত পর্নোগ্রাফি আসক্ত, আর এই দূষিত অধ্যায়ের সাথে প্রথম এক্সপোজারের গড় বয়স মাত্র 11 থেকে 12 বছর। আমেরিকার 3 ভাগের 1 ভাগ পর্নোগ্রাফি ভিউয়ার নাবালক। 2020 সালে নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে যে পর্ন সাইটটিতে শিশু নির্যাতনের ভিডিও ছিল, এবং সেগুলো বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ভিসা এবং মাস্টার কার্ড এই কারণেই সাইটটির সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছিল, কিন্তু সেই সাইটটি তার জায়গাতেই রয়ে গেছে, কারণ এই ইন্ডাস্ট্রি আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আইন দ্বারা সুরক্ষিত। মার্চ 2026-এ মার্কিন সিনেটের সামনে একটি ম্যাপ দেখানো হয়। ম্যাপে দেখানো হয় 3,38,000 লাল বিন্দু, প্রতিটি একটি আমেরিকান আইপি, যেগুলো গত 6 মাসে শিশু যৌন নির্যাতনের কন্টেন্ট আদান প্রদান করেছে। প্রায় সবার বয়স 12 এর নিচে। ইন্টারপোলের ডেটাবেজে 89,000-এরও বেশি নির্যাতন কমপ্লেন্টের ফাইল 2024-এ যা ছিল 57,000। ক্যানাডার চাইল্ড অ্যাবিউজ ইমেজ ডেটাবেজে ডার্ক ওয়েব থেকে আনা 9,40,00,000 ফাইল রেজিস্ট্রারি হয়নি। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাইবার ক্রাইম বিভাগে শিশু শনাক্তকরণে নিয়োজিত পূর্ণকালীন বিশ্লেষক মাত্র 7 জন। বিশ্বের সবচেয়ে ধনী দেশটির কাছে শিশু রক্ষার অবস্থা হচ্ছে এই। এরাই আবার আফগানিস্তানের শিশু অধিকার নিয়ে মহড়া চালাতে চায়, জাতিসংঘে কথা বলে। চলুন পেন্টাগনেও আমরা একটু উকি দিয়ে দেখি। ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের কম্পিউটারে শত শত কর্মী দীর্ঘদিন ধরে শিশু পর্নোগ্রাফি শেয়ার করেছে, কোনো বাধা ছাড়াই। যে প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার জন্য নিয়োজিত, সে নিজেই পর্নোগ্রাফির কাস্টমার। ফিলিপ জিম্বার্দো দ্য লুসিফার ইফেক্টে লিখেছিল, ইটস নট দ্য ব্যাড অ্যাপলস, ইটস দ্য ব্যারল। পাওয়ার ডাজেন্ট প্রোটেক্ট চিলড্রেন, পাওয়ার প্রোটেক্টস পাওয়ার। পেন্টাগনের পরে একটু কংগ্রেসে উকি দিয়ে দেখা যাক। গল্পের সবচেয়ে নির্লজ্জ অধ্যায়টা এখানেই। ইউএস কংগ্রেসম্যান টনি গঞ্জালেস একজন নারী স্টাফকে যৌন মেসেজ পাঠিয়েছিলেন। সেই নারী পরে আত্মহত্যা করে। এই প্রেক্ষাপটে ন্যান্সি মেস কংগ্রেসম্যানের যৌন কেলেঙ্কারির সব রেকর্ড প্রকাশের দাবিতে ভোটাভুটি করে। ফলাফল 4 মার্চ 2026-এ 357 প্রকাশের বিপক্ষে 65 পক্ষে ভোট দিয়ে প্রস্তাবটিকে কার্যত কবর দিয়ে ফেলে। মেস নিজেই বলল, উভয় রাজনৈতিক দল colluded to protect predators। ফুকো বলেছিল, ক্ষমতা শুধু শাসন করে না, নিজেকেও অদৃশ্য করে রাখে। যে সমাজ নেটফ্লিক্সে শিশুদের জনায়িত করে, হলিউডের এক্সপ্লয়টেশনকে পুরস্কৃত করে, সেকুলার লাইফস্টাইলের নামে যে কোনো নৈতিক প্রশ্নকে টু জাজমেন্টাল বলে উড়িয়ে দেয়, এবং 357 জন প্রতিনিধি দিয়ে নিজেদের পাপ চাপা দেয়, সে সমাজ সমাধান চায় না, বরং সমস্যাটাকে ম্যানেজ করতে চায়। আবারও মনে রাখুন, এরাই আমাদের শিশু অধিকারের সবক দেয়, শিশু শিক্ষার কারিকুলাম ডিকটেট করে, যৌন শিক্ষার অন্তর্ভুক্তির জন্য চাপ দেয়। This isn't decay. This is the very design America chose.
মানুষের তৈরি এমন কোনো ব্যবস্থা টিকতে পারে না যার মধ্যে নৈতিক মেরুদণ্ড নেই। ইতিহাস বলে রোম পড়েছিল বাইরের আক্রমণে নয়, ভেতরের পচনে। আমেরিকা ন্যূনতম মানবিক আদর্শ ও নীতি নৈতিকতা বিক্রি করেছে লিবার্টির নামে, প্রগতির নামে, মুনাফার নামে, ভোগের আমেজে। সবচেয়ে সুখের কথা হলো আমেরিকা এটা জানে, তার সমাজও এটা জানে। সে চোখ বুঝে আছে স্বেচ্ছায়। এখন তার আর কিছু করার নেই। আমেরিকার এই দর্শন তার প্রতিটি পরিবারের ইট খুলে খুলে খাচ্ছে, খাবে। 1965 সালে আমেরিকায় বিবাহ বহির্ভূত সন্তান জন্মের হার ছিল মাত্র 5%। আজ সেটা 40%-এরও বেশি, অর্থাৎ প্রতি বছরে 14 লাখেরও বেশি অবৈধ শিশু জন্ম নিচ্ছে। সামাজিক কাঠামো ভেঙে পড়ার টেক্সটবুক মডেল হচ্ছে এই চিত্র। এই অবস্থায় আমেরিকার তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর তেমন কিছুই করার নেই। এটা কেউ আমেরিকার উপর চাপিয়ে দেয়নি, ঈগল নিজেই তার নিজের পরিণতি বেছে নিয়েছে। এই ক্যান্সার ঈগলের প্রতিটি পালক উপড়ে ফেলবে একটি একটি করে। সে এরপরে পড়ে থাকবে শুধু শুধু ধুকে ধুকে মরার জন্যে।